মৌসুমীর সঙ্গে তোমরার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। পৌষ পার্বণে বানালাম পাটিসাপটা আর দুধ পুলি, সবটাই সুজি দিয়ে আর ময়দা দিয়ে, আর কোনো রকম চালগুঁড়ি বা কোনো রকম নারকেলের আমি ব্যবহার করিনি। দুপুরে খাওয়ারের জন্য বানিয়েছিলাম ভেজিটেবল ক্যাসারোল। আজকে একটুখানি বইমেলা যাব, তাই একটু তাড়াতাড়ি রান্না। একটু গাজর, আলু, বিনস, তারপরে সিম, ফুলকপি সব এটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা এটা বেটে রেখেছি, আর টমেটো আর পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছিলাম। কড়াইতে একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, 2টো এলাচ, একটু দারচিনি আর 2টো লং। তারপরে পেঁয়াজটা টমেটোটা বেশ করে ভেজে নিয়েছিলাম। ভালো করে যখন এটা ভাজা হয়ে যাবে, একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, পেঁয়াজ আর টমেটোর গন্ধটা যখন চলে যাবে, তখন ওই ভেজিটেবলগুলোর মধ্যে 1 মুঠো মুসুর ডাল, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মিট মশলা, একটু গরম মশলা আর একটু কাঁচা সর্ষের তেল, ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। ভালো করে এটাকে কিন্তু মাখতে হবে, বেশ মানে মাখাটাই হচ্ছে এর আসল। ভালো করে মেখে নিয়ে যতক্ষণ মানে যতটুকু সময় পারা যায় মেখে নিয়ে তারপরে এটাকে কড়াইতে দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিয়ে আমি করেছিলাম কি, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, কারণ একটু তাড়াও ছিল, একটু বেরোবো বলে, তাই জন্য কিছু আর করিনি। একটুখানি করলা ভাজা, আলু করলা ভাজা আর একটুখানি ডিম একটা করে সেদ্ধ করে নিয়েছিলাম দুপুরে খাওয়ারটা, কারণ একটু বেরোনোর তাগিদ যেহেতু, তাই জন্য খাবারটাতে আর বেশি পরিশ্রম দিইনি আজকে। বাচ্চারা দেখবে এই ভেজিটেবলগুলো খেতে চায় না, কিন্তু একটু এমনি করে দিলে এটা বেশ একটু মাংস স্বাদ হয়। আমি এটাতে মুসুর ডাল দিয়েছি, তোমরা নাও দিতে পারো, এতে সয়াবিনও দেওয়া যায়। जो नॉन बेंगली दोस्त लोग हैं, आप लोग प्याज लहसुन को छोड़ के भी खा सकते हैं, और जो लोग प्याज लहसुन खाते हैं उन लोगों के लिए कोई तकलीफ़ नहीं है, आप करके देख सकते हैं। रोटी से भी खा सकते हैं, चावल से भी खा सकते हैं। তো একটু খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম বইমেলার উদ্দেশ্যে। আসানসোল বইমেলা সবাই মোটামুটি জানো, আসানসোল পোলো মাঠে হয়। আমার একটু দেরিই হলো এবার যেতে, 19 তারিখ অবধি আছে। তো রোজ পড়ানো থাকে, তো ফলে যা হয় আর কি, মানে বেরোবো সময়টাকেও করা যায় না ঠিক। তারপরে আজকে পৌঁছে গেলাম ছোট ছেলেকে নিয়ে, আর বর আগে থেকেই উপস্থিত ছিল, কোর্ট থেকে চলে এসেছিলো। তো 3 জনে মিলে ঢুকলাম বইমেলা। বইমেলার একটা আলাদাই, বুঝতেই পারছো, আকর্ষণটাই আলাদা। চারিদিক দেখা, এই দোকানগুলো যেন একদম মানে কি বলবো, একটা নস্টালজিক ব্যাপার চলে আসে এখানে এলে। বেশ কিছুক্ষণ কাটালাম, বেশ ভালো লাগলো কিছুক্ষণ বইয়ের সাথে। নানা রকম বই এসছে, তবে এইবার একটু বইমেলাটা ছোট মনে হলো আমার। মনে হলো বইয়ের সংখ্যা কম, দোকানের সংখ্যাও কম মনে হলো। যাই হোক, তবুও যেটুকু পাওয়া যায়, আমাদের পক্ষে তো সবসময় কলকাতা বইমেলা যাওয়া সম্ভব হয় না, তাই জন্য আসানসোলের এই বইমেলাটুকুই আমাদের ভরসা। তো নানান রকম বই, বেশ ভালো লাগলো কিছুক্ষণ। এটা ওটা, এটার পাতা উল্টালাম, ওটার পাতা উল্টালাম কিছুক্ষণ। আগে কি হতো, সময় অনেক থাকতো, বসে অনেকগুলো বই দাঁড়িয়েই পড়ে ফেলা হতো। তো যাই হোক, বইমেলা মানেই অনুষ্ঠান, ওখানে চলছিল অনুষ্ঠান, নানান রকম অনুষ্ঠান হয় বইমেলাতে। তো ভায়োলিনের একটা চলছিল, আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। ভায়োলিনটা বাজাচ্ছে, বাচ্চারা আছে, বড়রা মিলে বেশ ভালো বাজাচ্ছিল। সময়টা বেশ ভালোই কাটছিল। কিছুটা ভাগ করে নিলাম তোমাদের সাথে কিছুক্ষণের আনন্দ। যারা
বেশিক্ষণ তো দাঁড়ানোর উপায় নেই, এই সুরকে মনের মধ্যে নিয়েই আমাদেরকে ফিরে আসতে হলো। কারণ কি, বাচ্চারা পড়াশুনো পড়তে আসবে বলে। আর আমার বড় ছেলেও আজকে ফিরছে, ওই জন্য ওর জন্য আমাকে বাড়ি ফিরে আসতে হবে, ওই জন্য হাঁটা দিলাম বাড়ির পথে। এবারে বইমেলা ছেড়ে শুধু চলে আসা তো যাবে না, বইয়ের সঙ্গে সঙ্গে একটু মানে পেটের দিকটাও দেখতে হবে। তো খাবারের গন্ধগুলোও ডাক দিচ্ছিল, আর বেরোনোর মুখেই দোকানগুলো, তাই একটু ঢুকতে হলো ওখানেও। একটু ঢুকে ছোটোখাটো করে একটু একটু করে খাবার কেনা হলো। এই করে ধীরে ধীরে আর কি বাড়ির পথে পা বাড়ানো। আর বেশ ভালো, বেশ আনন্দে কাটলো সন্ধেটা। তোমরা যারা এখনো পর্যন্ত যাওনি তারা ঘুরে এসো, 19 তারিখে লাস্ট। আর কারা কারা গেছো, কী বই কিনেছো একটু কমেন্টে জানিও, ভালো লাগবে আমার। আর আমি যে বই কিনেছি, আমি খুব বেশি কিছু বই কিনিনি, আজকে মাত্র 2টো বই কিনেছি। আমার তো জানো সবাই, আমার গল্প বাড়ি একটা রয়েছে, একটা ছোট বাচ্চাদের একটা ছোট ইনস্টিটিউশন। আলাপ করাবো একদিন ওদের বাচ্চাদের সাথে, আমি আলাপ করাবো ওদের, ওরা কি করে না করে সেটাও জানাবো। তো সেই বাচ্চাদের জন্য, বাচ্চাদের গল্পের জন্যই কেনা 2টো বই, একটা জাতকের গল্প আর একটা হচ্ছে একটু ভূতের, ওরা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে। এই 2টো বই কিনেছি। মোটামুটি ভালো লেগেছে আজকে সারাদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আরেকটা ব্লগে পরে আবার দেখা হবে, কথা হবে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো, পারলে ব্লগটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছবে। অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো।